এখন কথা হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান কোনোদিনই শুধরাবে না। এই বাংলাদেশ আর পাকিস্তান এরা কাকে বাপ ডাকবে এখনও সিদ্ধান্ত নিতে পারে নাই। এই বিষয়ে বাংলাদেশেরই একজন বিশেষজ্ঞ কি বলছে আপনারা নিজে কানে শুনুন। বাংলাদেশে একটা আওয়াজ আছে যে আওয়াজে পাকিস্তান, আর একটা ডায়লগ আপনারা সকলেই জানেন যে বন্ধু তুই থাকতে আমার কোনো ভরসা নাই, কারণ তোর মতন বন্ধু থাকতে শত্রুরই দরকার নাই। ভাবা যায় যে একটা আওয়াজ দিয়া তারপরে ঠিক পর মুহূর্তে আপনি মাঠ থেকে সরে যাচ্ছেন, খামাখাতো ভাই আরেকটা দেশের বিপদে ফেলছেন। যখন ইরানের একজন মন্ত্রী বলছে, সাবেক সেনাপ্রধান না, রানিং একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, যে যদি ইসরায়েল ইরানে পরমাণু হামলা চালায় বা পারমাণবিক কোনো অ্যাক্টিভিটিস নেয়, পাকিস্তান ইসরায়েলে পাল্টা পরমাণু হামলা চালাবে। গতকালকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ খুব গরম বক্তব্য দিয়েছিলেন। এরপরেই ইসরায়েলের একজন মন্ত্রী নেতানিয়াহুর সমত 1-1.5 বছর আগের একটা ডায়লগ কিন্তু ফেসবুকে ছাড়ছিলেন, যেখানে নেতানিয়াহু বলছিল ইরানের পরে টার্গেট হবে পাকিস্তান, আর পাকিস্তান যদি বাঁচতে চায় তাহলে পাকিস্তানের উচিত হবে লেজ গুটিয়ে নিজেদের সীমান্তে থাকা ইরানের ইস্যুতে নাক গলানো। ভাবা যায় ঠিক 24 ঘন্টা পর কত বড় পোল্টি দিছে এই পোল্টিবাজ পাকিস্তান। আমি আশ্চর্য হয়ে যাই যখন এই শক্তিগুলোর এক হওয়ার কথা যখন আমরা প্রশংসা করছি, দিন শেষে পাকিস্তানিদের যে কোনো ভরসা নাই। দেখেন আজকে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, ইরানে ইসরায়েল পারমাণবিক হামলা করলে তার পাল্টা জবাব পাকিস্তান দেবে না। যে বক্তব্যটা পাকিস্তানকে নিয়ে আসছে সেই দাবিকে অস্বীকার করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি আপনার এই দাবি উড়িয়ে দিয়েছেন। গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া, আমরা এটার একটা স্ক্রিনশট দিছি আরবি ভাষায়, দেখেন এটার মতো উর্দু ভাষায়। সেখানে এক বক্তব্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছে, পাকিস্তানের পরমাণু কার্যক্রম শুধুমাত্র পাকিস্তানের জনগণের কল্যাণেই ব্যবহৃত হবে। শুধু তা না, এতটুকু বইলেও কিন্তু থামতে পারত ইসরায়েলকে খুশি করার জন্য অথবা ডরে। বলতেছে যে প্রতিবেশীদের নিয়ে, মানে পাকিস্তান এবং ইরান কিন্তু প্রতিবেশী রাষ্ট্র, লম্বা চূড়া একটা সীমান্ত আছে। প্রতিবেশীদের নিয়ে কোন ধরনের ষড়যন্ত্রে পাকিস্তান জড়াবে না বলে নিশ্চিত করেছে খাজা আসিফ। এর আগে ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এবং বাংলাদেশের গণমাধ্যমে আমরা কিন্তু এই নিউজটা দেখেছি, আপনারাও দেখছেন, সাধুবাদ জানিয়েছেন, এবং আমরা ওই প্রস্তাবেও সাধুবাদ জানিয়েছি যে ইরান যে দাবি করছিল যে পাকিস্তান তুরস্ক সৌদি আরবকে নিয়ে ইসলামিক আর্মি গঠন করবে, এবং আমরা বলছিলাম যে ইয়েস, দিস ইজ দ্য ভেরি রাইট টাইম। কারণ ইসরায়েলের যে মানচিত্র, গ্রেটার ইসরায়েল মানে বৃহত্তর ইসরায়েল, সেখানে সৌদির জমিন কানেক্টেড আছে, তুরস্ক কানেক্টেড আছে, ইরানের একাংশ কানেক্টেড আছে, পাকিস্তানও কিন্তু কানেক্টেড আছে, জর্ডান কানেক্টেড আছে, মিশর কানেক্টেড আছে, ইয়েমেন কানেক্টেড আছে, ফিলিস্তিন কানেক্টেড আছে, আরো বেশ কিছু দেশ কানেক্টেড আছে। কিন্তু এটা নিয়ে ওই রকম প্রতিক্রিয়া কেউ দেখায় নাই। যখন সময় ছিল এখন ইরানের পাশে দাঁড়ানো, কারণ ইরান পরীক্ষিত বন্ধু। আপনি ইরানের বন্ধুত্বের রেজাল্ট যদি দেখতে যান, রাশিয়া ইউক্রেন যুদ্ধে আপনি ইরানের বন্ধুত্বের প্রমাণ কিন্তু পেয়ে গেছেন। সারা পৃথিবীকে, পশ্চিমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়ার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, এটা একটা জ্বলন্ত উদাহরণ। রাশিয়ার উচিত গোপনে টোপনে না দিয়া, কারণ গোপনে আপনার পিছনে কে আছে এটা তো পৃথিবী দেখছে না, আপনার দরকার প্রকাশ্যে সমর্থন দেওয়া। এখন পাকিস্তানে যে আওয়াজ টাওয়াজ দিয়া খেলা হবে বলে মাঠে নামাইয়া পরে দেখা গেছে যে পারস করে উঠা যায়, আপনি কি বলবেন পাকিস্তানকে নিয়ে? জাতি হিসাবে আমি মনে করি যে এটা পাকিস্তানের জন্য খুবই লজ্জাজনক। এই পরমাণু টরমাণু নিয়া ওই ভারতের সাথে হামসি তুমসি হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, অপারেশন সিন্দুর, অপারেশন সোহাগরা